পুরো বাংলাদেশ অবাক করে দিয়েছে ভাই। সেই সিনেমা হয়েছে ভাই, সেই সিনেমা। তুফান সিনেমা মানে বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা এর আগে কখনো কেউ বানায়নি। 3টার শো দেখতে পাই নাই, টিকিট পাই নাই, হাউসফুল ছিল। তো এই জন্য 6টার শো দেখার জন্য আগে 1 ঘন্টা আগে টিকিট কেটে রাখছি। অনেক দূর থেকে আসছি, 50 কিলোমিটার দূর থেকে আসছি শুধু বসের সিনেমা দেখবো বলেই। আমি শাকিব খানের সিনেমা একটু কমই দেখি, আমার ওই হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান এগুলো একটু বেশি দেখা হয়। বাট এই মুভির ট্রেলার দেখে, রিভিউ দেখে, ইভেন আমার রায়হান রাফি খুব পছন্দের ডিরেক্টর, এগুলো দেখার পরে আমি দেখতে আসছি। বাট আমি ডিসঅ্যাপয়েন্ট হই নাই, অনেক বেস্ট একটা মুভি ছিল। আমি একদম সেরকম লেভেলের মানে টুইস্ট পাইছি মুভির মধ্যে এবং সব থেকে বেস্ট ছিল। তুফান, খুব ভয় পাইছি রে। চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সিনেমা হল রাজমহলে গতকাল ঈদের দিন থেকে শুরু হয়েছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা, এবং দুপুরের পরে যে শো, সেই শোটা চলছে। আর এই মুহূর্তে মানে এই শোয়ের পরে যে শোটি শুরু হবে, তো সেই শোয়ের যে দর্শক তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে যে কখন সেই শোটি শেষ হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেই পছন্দের নায়কের সিনেমাটা দেখবেন। তো এখানে যারা এখনও সিনেমা দেখেননি, বাইরে অপেক্ষা করছেন, তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলবো আর কি। 3টার শো দেখতে পাই নাই, টিকিট পাই নাই, হাউসফুল ছিল। তো এই জন্য 6টার শো দেখার জন্য আগে 1 ঘন্টা আগে টিকিট কেটে রাখছি। অনেক দূর থেকে আসছি, 50 কিলোমিটার দূর থেকে আসছি শুধু বসের সিনেমা দেখবো বলেই। অনেক ভাই খুব চাহিদা, মানে মনে হচ্ছে যে আর থামতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখনই চলে যাই। আচ্ছা, ধন্যবাদ। কোথা থেকে আসছিলেন? আসছি রাজবাড়ি, নাচল রাজবাড়ি থেকে। আচ্ছা, নাচল থেকে আসছেন। আচ্ছা, আপনিও তো কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? প্রায় 3 ঘন্টা। আমাদের সাথে আমরা একসঙ্গে আসছি, আমরা একসঙ্গে 15 জন আসছি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তুফান সিনেমার যেই বিকেলের শোটা সেটা শেষ হবে। তো শেষ হওয়া মাত্রই যারা বের হবেন তাদের সাথে কথা বলবো যে এই তুফানের ঝড়ে আসলে তারা তাদেরকে কতটা আলোড়িত করেছে। তো আমরা অপেক্ষা করি সিনেমাটা শেষ হওয়া পর্যন্ত। বিকেলের যে শোটি সেটা কিন্তু এই মুহূর্তে শেষ হলো এবং এই সিনেমা দেখে দর্শকরা কিন্তু সিনেমা হল থেকে বের হতে শুরু করেছেন। তো এখন যারা সিনেমা দেখে বের হলেন তাদের সাথে কথা বলবো আর কি, এবং এই সিনেমা তারা কেমন উপভোগ করলেন সেটা জানবো। আচ্ছা, আপনি কি সিনেমা দেখে বের হলেন এখন? ভাই এই মাত্র। আচ্ছা, এই তুফান সিনেমা মানে কেমন ছিল? খুব ভালো সিনেমা, বিশ্বের ভিতরে 1 নম্বর সিনেমা, এটাই দেখার মতন। আচ্ছা, আপনি যেমনটা প্রত্যাশা করেছিলেন সেটার মতো ছিল কি, নাকি সেটা ছাড়িয়ে গেছে? তার থেকে বেশি হয়ে গেছে, ছাড়িয়ে গেছে। মানে কার অভিনয় বেশি আপনার ভালো লেগেছে? শাকিব খানেরও ভালো লেগেছে, নায়কেরও ভালো লেগেছে, দুইটারই। সব মিলিয়ে জমে ক্ষীর। জি। এই হলে তো প্রায় সিনেমা দেখেন, তো এইরকম ভিড় কতদিন পরে দেখলেন? তো প্রতি ঈদে ভিড় হয় এ হলে, শাকিবের সিনেমা চললে ভিড় হবে। তো এবার কি ভিড়টা একটু বেশি মনে হয়েছে? এর অনেক বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা এই যে তুফান সিনেমা দেখে বের হলেন। তুফান সিনেমা মানে বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা এর আগে কখনো কেউ বানায়নি। মানে শাকিব খানের অ্যাক্টিং, চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং মানে মারাত্মক লেভেলের অ্যাক্টিং। আর লাস্টে যেটা মানে সিনেমা শেষ হওয়ার পর যেটা পোস্ট ক্রেডিট সিন ছিল, মারাত্মক লেভেলের, মানে ভাবতে পারেনি যেরকম কিছু হতে পারে। আর সবগুলা গানগুলো সবগুলো জোস, এবং মিমির মানে আর মুভিতে এতগুলো টুইস্ট আছে, মানে কল্পনা করা যায় না। মুভি যখন শুরু হবে তখন মনে হবে যে না, মুভি কী কাহিনী দেখে আসলাম ট্রেলার একটা জিনিস, আর মুভি হইতেছে আর একটা। বাট কোন দিক দিয়ে কাহিনী, কোন দিকে ঘুরে আর কোন জায়গায় যে শেষ হয়, এটা আসলে মানে বাংলাদেশের ইতিহাসে সেরা মুভি। সাউথ ইন্ডিয়ান বলতে চাই, শাকিব খানই বাংলাদেশের চলচ্চিত্রকে উন্নত শিখে নিয়ে যাবে, তাছাড়া কোনো নায়কতা সম্ভব না। সাকিবের যা চরিত্র পুরো বাংলাদেশ অবাক করে দিয়েছে ভাই। সেই সিনেমা হয়েছে ভাই, সেই সিনেমা। আচ্ছা, যে হাইপ উঠেছে সিনেমা দিয়ে, তো এই সিনেমা আসলে কেমন সেটা দেখতে হলে দর্শকদের সিনেমা হলেই আসতে হবে। হ্যাঁ, দর্শকদের সিনেমা হল আসতে হবে। তবে এটা হচ্ছে একদম সাউথ ইন্ডিয়ান মুভি যেরকম হয়, যেরকম ওদের ভাইব থাকে, বাংলাদেশে এরকম সিনেমা সচরাচর দেখা যায় না। বাট এই মুভিটা ওই রকম ফিল দেয় যে হ্যাঁ, আমরা একটা বাংলাদেশে বসে থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সাউথ ইন্ডিয়ান সিনেমা বা বলিউড বা হলিউড তো বলবো না, বাট ওই রকম সিনেমা যেমন কেজিএফ, পুষ্পা, যেগুলো দেখে আমাদের মানে মনটা ভরে যায় যে এরকম বাংলাদেশ সিনেমা বাংলাদেশে কেন হয় না। ওই রকম সিনেমাগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে, এটাতে শুরু হয়েছে। আবার দরদেরও টিজার আসছে শাকিব খানেরই, ওইটাও মারাত্মক লেভেলের সিনেমা হবে। তো সব মিলে বেস্ট ছিল। যদি এইরকম সিনেমা বানায় তাহলে আবার আস্তে আস্তে উত্থান হবে। বাংলাদেশি সিনেমা যেমন আগে 1900 মানে যখন আমার বাবা মারা যখন দেখতো তখন নাকি সিনেমা অনেক ভালো ছিল, আমরা দেখি নাই। বাট এখন আবার যদি এইরকম সিনেমা বানাই, যদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে শাকিব খান, নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সিয়াম, শুভ, এরা যদি এরকম সিনেমা বানাইতে থাকে, এই লেভেলে যদি সিনেমা বানায়, তাহলে বাংলাদেশের সিনেমা আবার উঠবে, এটুকু গ্যারেন্টি। কারণ কতদিন পরে আপনি সিনেমা দেখতে আসলেন?
আমি সিনেমা প্রত্যেক ঈদে সাকিবের যখন ছবি আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি আমরা হল বসে আমি মাঝে মধ্যে আসি সিনেমা দেখতে। আমি শাকিব খানের সিনেমা একটু কমই দেখি, আমার ওই হলিউড বলিউড সাউথ ইন্ডিয়ান এগুলো একটু বেশি দেখা হয়। বাট এই মুভির ট্রেলার দেখে, রিভিউ দেখে, ইভেন আমার রায়হান রাফি খুব পছন্দের ডিরেক্টর, এগুলো দেখার পরে আমি দেখতে আসছি। বাট আমি ডিসঅ্যাপয়েন্ট হই নাই, অনেক বেস্ট একটা মুভি ছিল। আমি একদম সেরকম লেভেলের মানে টুইস্ট পাইছি মুভির মধ্যে এবং সব থেকে বেস্ট ছিল। আচ্ছা, টিকিট পেতে সমস্যা হয়েছিল কি? আজকে টিকিট পেতে একটু সমস্যা হয়েছে অন্য দিনের তুলনায়। আজকে হাউসফুল অবস্থা। আমি কোনোদিন চাপায়ের সিনেমা হলে এত ভিড় দেখি নাই। আজকে জীবনে প্রথম দেখলাম এরকম ভিড়। এরকম রাস্তাঘাটে জ্যাম লেগে গেছে এরকম ভিড়, মানে কোনোদিন দেখি না এরকম। গতবার প্রিয়তম সময় দেখি নাই। এবং এটা বাংলাদেশের সবথেকে বড় সিনেমা হবে এবং এটা 10 কোটি বাজেটের মুভি, 10 কোটি বাজেটের মুভি এটা। তবে এটা মানে ফেসবুক অনেক রিভিউ দেখছি 100 কোটি পার হবে। এত পার না হতে গেলেও অ্যাটলিস্ট বাংলাদেশের ইতিহাস সবথেকে আর্ন করা সিনেমা এটা হবে, এটুকু গ্যারেন্টি। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। তুফান সিনেমার রিভিউ শুনছিলাম যারা দেখে আসলেন এই সিনেমাটি তাদের মুখ থেকে। তো শাকিব খানের সিনেমা দিয়েই গত বছর প্রিয়তমা সিনেমাটি একটা অন্যরকম মাইল ফলক স্পর্শ করেছিলেন। গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানেরই রাজকুমার। তো প্রত্যাশা অনুযায়ী সেটা মানে ফলাফল আনতে পারেনি। তবে এবার তুফান সিনেমায় যে হাইপ প্রথম থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু সিনেমা মুক্তির পর থেকেই যারা দেখে আসলেন তাদের মুখ থেকেই তেমনটি শোনা যাচ্ছে। তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো। আচ্ছা, এই যে তুফান সিনেমা দেখে বের হলেন আর কি, একটা দেশব্যাপী একটা হাইপ উঠে আছে যে শাকিব খানের তুফান সিনেমা। তো আসলে তুফানে কতটা কাঁপালো? তুফান বলতে কাঁপালো বলতে গোটা এই বাংলাদেশটা যেভাবে কাঁপাচ্ছে আসলেই সত্যি কাঁপাচ্ছে, মানে অনেক চমৎকার। আর আরেকটা শেষে চমক রেখে দিয়েছে যেটা আমাদের হয়তো সামনে কামিং আসছে, যেমন হলো যে তুফান 2 লোডিং দেখাচ্ছে, ঠিক আছে। আর এক এক চরিত্রের এক এক রকম পার্ট। শুধু তুফানের যে সাকিব খানের পার্ট এটাই যাস না, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, এক একজনের চমৎকার পার্ট, মানে বলা বাহুল্য যাকে। অনেক সুন্দর করছে রায়হান রাফি, ধন্যবাদ রায়হান রাফিকে। আচ্ছা, বাংলাদেশের সিনেমা হিসাবে মানে এই ধরনের সিনেমা এর আগে কি দেখতে পেয়েছিলেন এইরকম মানের? না, কখনো এরকম মানে দেখতে পাইনি আমরা বলতে পারবো যে হলো যে বাংলাদেশ চলচ্চিত্রতে যতগুলো সিনেমা হয়েছে সবচেয়ে সিনেমার গার্জিয়ান হিসাবে আমরা তুফানকে ধরে নিতে পারি। অনেক চমৎকার হয়েছে সিনেমা। মানে এই তুফান কি নতুন মাত্রা যোগ করলো কিনা বাংলাদেশের সিনেমায়? অবশ্যই নতুন মাত্রা যোগ করেছে। একদম অন্য লেভেলে নিয়ে চলে গেছে তুফান সিনেমাতে, বাংলাদেশ চলচ্চিত্রকে অন্য লেভেলে নিয়ে চলে যাবে। আপনি কি শাকিব খানের ছবি আগে থেকেই দেখেন নাকি এবার অনেক বেশি হাইপের জন্য এসেছে? না, আগে থেকেও দেখি, কিন্তু তুফান যখন থেকে শুনেছি তখন অন্যান্য সিনেমা বাদ দিয়ে এই সিনেমায় দেখতে আসছি। এই ঈদে তো অনেকটি সিনেমা মুক্তি পেয়েছে, যেমন ময়ূরক্ষী পেয়েছে, তারপর রিভেঞ্জ পেয়েছি, কিন্তু আমি সব কিছু সিনেমা বাদ দিয়ে তুফান সিনেমা দেখতে আসছি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আমি আরও কয়েকজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো এই যে তুফান সিনেমা দেখে বের হলেন, কেমন লাগলো তুফান সিনেমা? অনেক ভালো লেগেছে। সিনেমা অসাধারণ ছিল। বাংলাদেশে এরকম সিনেমা এর আগে আরও হয়নি। মানে কেন মনে হচ্ছে এটা অন্য লেভেলের একটা সিনেমা হয়েছে? কারণ পরিচালক যখন রায়হান রাফি তখন অন্যরকম হবেই। সিনেমার মেকিং, তারপর ভিজুয়ালাইজেশন সব কিছু অসাধারণ হয়েছে। আচ্ছা, কত দূর থেকে এসেছিলেন সিনেমা দেখতে? আমরা মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ইউনিয়ন গোবরাতলা থেকে। টিকিট পেতে বেগ পেতে হয়েছিল কিনা? না, আসতে কোনো বেগ পেতে হয়নি, টিকিট পেতে বেগ পেতে হয়নি, সিরিয়াল ধরে লেগেছে, পেয়ে গেছি, সমস্যা হয়নি। আচ্ছা, আপনিও সিনেমা দেখলেন, কেমন লাগলো আপনার? অনেক ভালো লেগেছে, অনেক ভালো। কেন ভালো হয়েছে মনে হচ্ছে? কারণ এটা সিনেমাটা হচ্ছে যে তামিল মুডের সিনেমা, এর জন্য অনেক ভালো লেগেছে। মানে ওই বাইরের দেশের যে সিনেমায় একটা মার কাট ভিজুয়াল গ্রাফিক্স দেখেন, এটা বাংলাদেশের সিনেমায় সেভাবে উপস্থিত থাকে না, বা থাকলেও সেটা মানসম্মত হয় না, কিন্তু এটাতে মানসম্মত মনে হয়েছে আপনার কাছে? জি, মানসম্মত মনে হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন তুফান সিনেমা দেখে একটা দল কিন্তু বের হচ্ছে, আর পরবর্তী শোয়ে যারা এই তুফান দেখবেন তারা কিন্তু প্রবেশ করছে আর কি। আমি এর আগে কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম যে বিকেলে শো দেখতে এসে তারা টিকিট না পেয়ে অপেক্ষা করছিলেন সন্ধ্যা শো দেখার জন্য। তো আমি টিকিট কাউন্টারের ওখানেও গিয়েছিলাম, সেখানেও লাইন ধরে টিকিট কাটছে আর কি। তো আমি যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই তুফান সিনেমার প্রতিটি শোই হাউসফুল যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে এই তুফান সিনেমা হয়তো নতুন একটা মাইল ফলক স্পর্শ করবে। তো রাজমহল সিনেমা হল থেকে আপনাদের আমি জানাচ্ছিলাম মোহাম্মদ নয়ন আলী।